আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের এডিটিং যেই অপশনটা আছে, এডিটিং যেই ট্যাবটা আছে, আমরা ওই ট্যাবে কী কী কাজ করা যায় সেটা দেখব। সো এডিটিংয়ের কাজ কোনো লেখাকে খুঁজে বের করা, ঠিক আছে? যেটা হচ্ছে এই যে এখানে ফাইন্ড নামে একটা অপশন আছে এডিটিংয়ের ভিতরে, আমরা দেখতেছি ফাইন্ড নামের একটা অপশন, সেটা দিয়ে আমরা খুঁজে বের করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিপ্লেস, আমরা কোনো লেখাকে আরেকটা লেখায় রিপ্লেস করতে পারি। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা আছে সিলেক্ট, আমরা এখান থেকে সব কিছু সিলেক্ট করতে পারি, যেটা শর্টকাট আমরা অলরেডি জানি, কন্ট্রোল এ। এইখানে আরও একটা অপশন থাকার কথা, সেটা হচ্ছে যে গো টু, ঠিক আছে? সো গো টু কী করে, নির্দিষ্ট কোনো লাইন বা পেজকে খুঁজে বের করার জন্য এই অপশনটা ব্যবহার করা হয়, মানে গো টুর যে অপশনটা আছে এই অপশনটা। ওকে, সো এখন আমরা চলেন একটা একটা করে দেখি। সো প্রথমে ফাইন্ড, তো ফাইন্ড টাইন্ড করার আগে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে কিছু টেক্সট। সো আমরা কিছু ড্যামি টেক্সট নিয়ে আসি। আমরা এখান থেকে লোরিয়াম ইপসামের যে ওয়েবসাইটটা আছে আমরা এটাতে যাই, অ্যান্ড এখান থেকে আমরা কিছু ড্যামো টেক্সট নিয়ে আসি যেটা দিয়ে আমরা এডিট করতে পারবো। ওকে, সো আমি এখান থেকে একটা টেক্সটকে জাস্ট কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, অ্যান্ড এখানে আসার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। ওকে, সো এই যে যে টেক্সট আছে এই টেক্সটের ভিতরে যতগুলো, মানে আমি এখান থেকে ফাইন্ড আউট করতে চেয়েছি যে এই যে আমি যদি ফাইন্ডে ক্লিক করি তাহলে নেভিগেশন প্যানেলটা আমাদের কাছে চলে আসে, যার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এফ। ওকে, সো আমরা যদি কন্ট্রোল এফ প্রেস করি তাহলে দেখেন সেম অপশনটা চলে আসে আমাদের কাছে। সো আমরা কন্ট্রোল এফ প্রেস করলে এটা চলে আসবে। এখন মনে করেন আমি আমার যেই ডকুমেন্ট আছে আমি এখান থেকে ওয়েব লেখা যেটা আছে ওয়েব লেখাটা খুঁজে বের করতে যেতেছি। সো আমি ওয়েব লিখলাম, অ্যান্ড ওয়েব লেখার পরে দেখেন আমার কাছে দুইটা অপশন চলে আসছে, মানে দুইটা সার্চ আমার কাছে আছে, মানে দুইটা ওয়েব নামে অপশন আছে, এবং এখানে দেখেন হলুদ কালার হয়ে আছে, এখানে হাইলাইট করা আছে যে ওয়েব যেই শব্দটা আমি লিখেছি ওই শব্দটা এখানে আছে। সো আমরা এভাবে করে আমাদের যে কোনো ডকুমেন্টের যে কোনো লেখাকে আমরা ফাইন্ড আউট করতে পারি, এটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? সো এভাবে করে আমরা ফাইন্ড আউট করতে পারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে রিপ্লেস। ওকে, সো এই যে রিপ্লেস, আমি যদি রিপ্লেস বাটনে প্রেস করি তাহলে আমাদের কাছে ফাইন্ড আর রিপ্লেস এরকম একটা অপশন চলে আসে। সো এই দেখেন ফাইন্ড হোয়াট ওয়েব, আমি যদি একটু আগে আমার সিলেক্ট করা ছিল ওয়েব, সো আমি এটাকে ক্যান্সেল করি, ক্যান্সেল। অ্যান্ড নাও আমি যদি লাইক সিলেক্ট করে রাখি, লাইক, অ্যান্ড দেন আমি রিপ্লেসে ক্লিক করি তাহলে দেখেন আমার ফাইন্ড ওয়ার্ড লাইক চলে আসছে। সো আপনারা চাইলে এভাবে সিলেক্ট করে রিপ্লেস করতে পারেন, অথবা আপনারা চাইলে লিখে সিলেক্ট করতে পারেন, লাইক দ্যাট। আমার এখানে অনেকগুলো কমা আছে, আপনারা যদি দেখেন একটু খেয়াল করে অনেকগুলো কমা আছে। সো আমি চাইতেছি যে এই কমাটাকে রিপ্লেস করে আমি একটা এক্সক্লেমেটারি সাইন দেবো, এই যে এই সাইনটা দেবো, দেখতে পারতেছেন? সো আমি কমাটাকে রিপ্লেস করব এক্সক্লেমেটারি সাইন দিয়ে। ওকে, দেন হচ্ছে আমি যদি রিপ্লেস অলে প্রেস করি তাহলে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে, আমি যদি একটা একটা করে রিপ্লেস করি তাহলে একটা একটা করে রিপ্লেস হবে। সো আমি এখান থেকে রিপ্লেস অলে প্রেস করলাম, অ্যান্ড আমাকে বলতেছে যে উই মেড জিরো রিপ্লেস, ডু ইউ ওয়ান্ট টু সার্চ ফ্রম দ্য বিগিনিং, যেহেতু আমরা লাস্টের দিকে ছিলাম। সো দ্যাটস ওয়াই সে কিছু খুঁজে পায় নাই, সো প্রথম থেকে সে আবার সার্চ করবে, দ্যাটস ওয়াই আমরা ইয়েস প্রেস করলাম, অ্যান্ড অল ডান, উই মেড 6 রিপ্লেসমেন্ট। সো দেখেন 6টা রিপ্লেস আমার অলরেডি হয়ে গেছে। কোন 6টা আমি যদি একটু খেয়াল করে দেখি, দেখেন লেটার্সের পরে একটা এক্সক্লেমেটারি সাইন, দেন কন্টেন্ট হেয়ার এক্সক্লেমেটারি সাইন, যেগুলো আগে কমা ছিল, দেখেন আমার এখন ডকুমেন্টে একটা কমাও নাই। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমার রিপ্লেসের কাজ। সো আমরা যে কোনো কিছু এখান থেকে রিপ্লেস করতে পারি। ওকে, আমরা চাইলে এখান থেকে ম্যাচ কেস ইউজ করতে পারি, অনেকগুলো অপশন আছে এখানে যেগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো। অ্যান্ড দেন হচ্ছে গো টু, আমরা এখানে অনেকগুলো পেজ যদি থাকে আমরা পেজ নাম্বার দিয়ে আমরা ওই পেজে চলে যেতে পারি, যদি অনেকগুলো সেকশন থাকে আমরা অনেকগুলো সেকশনের ভিতরে চলে যেতে পারি। এটা হচ্ছে লাইনে চলে যায়, বুকমার্ক দেওয়া থাকলে বুকমার্কে চলে যাবে, কমেন্ট যদি লিখে থাকি তাহলে কমেন্ট, এগুলো আমরা ইন ফিউচারে পাবো, ফুটনোট আমরা ইন ফিউচারে পাবো, সামনে আমরা ভিডিওতে পাবো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট যেটা আমাদের বাকি আছে, সিলেক্টটা আমরা একটু দেখি। সো সিলেক্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অপশন আছে সিলেক্ট অল, আমি ক্লিক করলাম, সব কিছু সিলেক্ট হয়ে গেছে, যার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এ, এটা প্রেস করলে আমাদের সব কিছু একবারে সিলেক্ট হয়। দেন আরেকটা অপশন আছে সিলেক্ট অবজেক্ট, এখান থেকে আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারি, যেহেতু আমাদের কোনো অবজেক্ট নাই দ্যাটস ওয়াই কোনো অবজেক্ট সিলেক্ট হবে না। অবজেক্ট বেসিক্যালি আমরা এখান থেকে নিতে পারি, এগুলো আমরা সামনের টিউটোরিয়াল দেখব কীভাবে আমরা একটা অবজেক্টকে নিতে পারি। অ্যান্ড নাও আমি যদি এখানে সিলেক্টে যাই অ্যান্ড সিলেক্ট অবজেক্ট ক্লিক করি, নাথিং হ্যাপেন। সো এখন কিন্তু আমার সিলেক্ট শুধুমাত্র অবজেক্টই হবে, ঠিক আছে, অন্য কোনো টেক্সট হবে না, দেখেন আপনারা। ওকে, সো আমি যখন অবজেক্ট সিলেক্ট করতেছি তখন শুধুমাত্র অবজেক্ট সিলেক্ট হতেছে, আমি এখন আমার লেখা কিন্তু ধরতে পারতেছি না, দেখেন আমার লেখার এখানে প্লাস আসতেছে। সো এটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, আমি উঠে দিলাম, এখন দেখেন আমি লেখার এখানে লিখতে পারবো। ওকে, সো এইটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। দেন হচ্ছে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাট, নো ডাটা। ওকে, সো এখন যদি আমার এখানে অনেকগুলো ডাটা থাকতো, লাইক আমি একটু দেখাই। ওকে,
অ্যান্ড এটা আন্ডারলাইন। সো নাও আমি যেতেছি যে এইখান থেকে সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং ক্লিক করলাম, দেখেন শুধুমাত্র বোল্ড এবং আন্ডারলাইন এই দুইটা বাদে বাকি সব কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের সিলেক্ট অবজেক্ট উইথ সিমিলার ফরমেশন। ওকে, সো এটা হচ্ছে এই আরেকটা সিলেক্ট। সো আমি যদি সিলেকশন প্যানেল আনি তাহলে দেখেন সিলেকশন প্যানেল চলে আসলো, অ্যান্ড আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল 1 অফ করে দিই তাহলে রেক্ট্যাঙ্গেল অফটা মানে 1টা অফ হয়ে গেল, অ্যান্ড আমি আবার অন করলে এটা চলে আসলো। সো এটা অনেকটা হচ্ছে ফটোশপের লেয়ার প্যানেলের মতো কাজ করে, দ্যাটস ইট, সিম্পল। সো আমরা এটা ডিলিট করে দিলাম, অ্যান্ড আমি এখানে শেষ করতেছি। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এডিটিং যেই প্যানেলটা আছে এই প্যানেলের ফাইন্ড, রিপ্লেস, গো টু অ্যান্ড সিলেক্ট যেই 3টা অপশন ছিল এই 3টা অপশন কীভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।